হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো শুরু করা যাক আজকের টপিক। কালকে যেটা বাকি ছিল শর্ট করার বাকি অংশটা, কালকে তো শুধু থিওরিটা বোঝানো হয়েছিল, আজকে বাকি অংশটা বোঝানো হবে। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে যাতে করে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তা মিস না হয়ে যায় তোমাদের। ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা অঙ্কে তোমাদের সহযোগিতা করলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, এবং বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারের প্রথম উদাহরণ হিসাব করে দেখি, বলছে যে হিসাব করে দেখি 100 টাকায় ছাড় 10 টাকা হলে 50 টাকায় ছাড় কত টাকা। 100 টাকায় ছাড় 10 টাকা হলে 50 টাকায় ছাড় কত টাকা। আমরা বইয়ের নিয়ে যাব না, বইয়ে করেছে প্রথমে 10% বের করেছে, তারপরে 10%-এর সাথে 50-এর করে নিয়েছে, কম্পেয়ার করেছে। ঠিক আছে, আমরা যাব না ওইভাবে, আমরা আমাদের নিয়ম শিখবো। আমরা আগের দিনে কি জেনেছি, কোনো মোট অংশের শতকরা ভাগ চাইলে তার সূত্র হচ্ছে সংখ্যা ইন্টু শতকরা ভাগ বাই 100। তাহলে আমরা সংখ্যা কি বলেছি, 100 টাকায় 10 টাকা ছাড়, তাই তো? 100 টাকায় 10 টাকা, ঠিক আছে। 50 টাকায় কত টাকা ছাড়, তাহলে আমরা সংখ্যাটাকে লিখবো 50। 100 টাকায় 10 টাকা ছাড় মানে কি আমরা জানি, 100 টাকায় 10 টাকা ছাড় মানে 100%-এ 10%। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, 50 টাকায় কত টাকা ছাড়, তার মানে সংখ্যাটা হচ্ছে 50, যার শতকরা বের করবো, আর শতকরা ভাগ হচ্ছে 10/100, তাহলে 5 টাকা হয়ে গেল। সিম্পলভাবে, আমরা বইয়ের জটিল নিয়মে যাবো কেন, সিম্পলভাবে হয়ে গেল। ঠিক আছে, তো পরের অঙ্কে যাওয়া যাক। বোঝা গেল এই অঙ্কটা? এখানে বলেছে 100 টাকায় 10% ছাড় হলে, 100 টাকায় 10 টাকা ছাড় হলে, তাহলে 100 টাকায় 10 টাকা ছাড় মানে কি, 100%-এ 10%। আমরা সবসময় যেটা দেওয়া থাকবে তাকে 100 দিয়ে কম্পেয়ার করবো, মানে 100 টাকায় 10 টাকা ছাড় মানে 100%-এ 10%। আমরা বুঝতে পারছি যে 100%-এ 10% ছাড়। তাহলে 50 টাকায় কত হবে, আমরা জানি সংখ্যা হচ্ছে 50, 10/100, 50 5 টাকা। তো যা যাক পরের অঙ্কে। বলছে অন্য দুটি বইয়ের দাম 200 টাকা ও 300 টাকা। 10% ছাড় পেলে 200 টাকা এবং 300 টাকা দাম লেখা বইয়ের জন্য আমাকে কত দিতে হবে হিসাব করি। অন্য দুটি বইয়ের দাম লেখা 200 টাকা 300 টাকা, 10% ছাড় পেলে 200 টাকা এবং 300 টাকা দাম লেখা বইয়ের জন্য আমাকে কত টাকা দিতে হবে। প্রথমে আমরা 200টা দেখি। 200 টাকা বইয়ে 10% ছাড়, তাই তো? 200 মানে 200 টাকায় বের করতে যেতে, মানে 200টা হবে সংখ্যা, বাই 10% ইন্টু বাই 100, 200 ইন্টু 10/100 ইকুয়াল টু 20 টাকা। সেম 300টা বের করব, 300 ইন্টু 10/100 30 টাকা। ঠিক আছে, এখানে কেটে দিলাম, 0 কেটে গেল, এটাকেও
30 টাকা। তাহলে আমরা 200 টাকার বইয়ে 20 টাকা ছাড় পাবো, আর 300 টাকার বইয়ে 30 টাকা ছাড় পাবো। ছাড় পাবো হয়ে গেল, বুঝতে পারলে? বইয়ে কী করেছে, বইয়ে 10% টাকা বের করেছে, 10% ছাড়, অর্থাৎ 100 টাকায় 10 টাকা ছাড়। আমরা দেখেছিলাম না 10 ভাগের 100 ভাগ, সেরকম 10 করেছি করে। ওরা চাইছে যে, ওরা সবসময় একটাই লক্ষ্য যে যেটার বের করতে দিতে হবে, যেটার বের করতে দিয়েছে সেটাকে সবসময় নিচে নিচ্ছে, নিচে আনার চেষ্টা করছে। এটা অনেক জটিল প্রসেস, ঠিক আছে? নিচে আনার চেষ্টা করছে। দেখো এখানে 50 টাকায় বের করতে দিয়েছিল, তাই জন্য 50 টাকা নিচে এনেছে, ঠিক আছে? এখানেও তেমনি 200 টাকায় বের করতে দিয়েছে, তাই জন্য 200 টাকা নিচে আনার চেষ্টা করছে। আমরা এইরকম প্রসেসে যাব না, ঠিক আছে? এই প্রসেসটাই করবে, সংখ্যা ইন্টু শতকরা ভাগ বাই 100। সংখ্যা 200 টাকায় কত টাকা ছাড় পাবো, 10% ছাড় হলে, তাহলে আমরা 200 ইন্টু 10 বাই 100, 20 টাকা ছাড় পাবো। 300 টাকায় কত টাকা ছাড় পাবো, 10% ছাড় হলে 300 ইন্টু 10 বাই 100, 30 টাকা। এবার বলছে দ্বিতীয় অঙ্ক, এবার বলছে আমার বন্ধু ফিরোজও ওই দোকানের পাশে বই কিনতে এলো, আমিও ওর সাথে গেলাম। ফিরোজ একটি বই কিনলো, ওই বইয়ের দাম 400 টাকা লেখা আছে, কিন্তু ফিরোজ 380 টাকা দিল। 400 টাকা লেখা আছে কিন্তু 380 টাকা দিয়েছে, তার মানে 400 টাকার মধ্যে 380 টাকা দিয়েছে, তাই তো? হিসাব করে দেখি ফিরোজ কত টাকা ছাড় পেল। সিম্পল, কত টাকা ছাড় পেল মানে 400 থেকে ফিরোজ ছাড় পেল কত? সিম্পল, 400 মাইনাস 380, 20 টাকা ছাড় পেল, 20 টাকা ছাড় পেল ফিরোজ। সিম্পল, 20 টাকা ছাড় পেয়েছে। এবার যদি বলতো এখানে যে ফিরোজ শতকরা কত টাকা ছাড় পেল, তখন আমরা কি করতাম? আমরা নিয়ম কি জানি, শতকরা কত টাকা ছাড় পাওয়ার নিয়ম কি জানি, যে দ্বিতীয় নিয়মটা আমরা প্রয়োগ করতে হবে তখন, যে নির্দিষ্ট অংশ বাই মোট অংশ ইন্টু 100, তাই তো? এটা ভগ্নাংশ, তাকে 100 দেখুন। নির্দিষ্ট অংশ কি 380 টাকা, আর মোট অংশ 400 টাকা, তার মানে 400 টাকার মধ্যে 380 টাকা ছাড় পেয়েছে, তাই তো? 380 টাকা দিয়েছে, 20 টাকা ছাড় পেয়েছে। নির্দিষ্ট অংশ মানে তার মানে 20, নির্দিষ্ট অংশ মানে 20, 400 টাকার মধ্যে 20 টাকা ছাড় পেয়েছে, তাই তো? 400 টাকার মধ্যে কত ছাড় পেয়েছে, 20 টাকা, তাহলে 5%, তাই তো? 400 দিয়ে 100কে 400 দিয়ে কাটলে 4, 4 5 20, 5%। মানে ফিরোজ শতকরা কত শতাংশ ছাড় পেয়েছে, 5% ছাড় পেয়েছে। চলো আসা যাক, নিজে করি। 9.2 আমরা দেখতে পাচ্ছি এখানে বলছি একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ থেকে আমরা শতকরায় কী করে বের করব? এটা ধরতে গেলে ভগ্নাংশ দেওয়া আছে, শতকরায় বের করতে হবে। আমরা কী নিয়ম শিখেছি? ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই সেটা শতকরায় পরিণত হয়। ভগ্নাংশ দেওয়া আছে, দেখি 1-এর দাগে 1-এরটা ভগ্নাংশ দেওয়া আছে 19/100। এটাকে শতকরায় কী করে প্রকাশ করব? খালি এর সঙ্গে 100 গুণ করলেই এটা শতকরায় প্রকাশ হবে। 100 গুণ করে কাটাকাটি করে দিই, তার মানে এটা কত? 19%।
দুয়েরটা দেখি। তিনের 5, একে 100 দিয়ে গুণ করলেই 5 20 100, তার মানে 60%। 3 2 6, 60%। তিনের 5 ইন্টু 100, 3/5 ভগ্নাংশ, তাকে 100 দিয়ে গুণ করলেই সেটা শতকরায় পরিণত হলো। 3/5, 5 100 কাটলে 20, 3 20 60, 60%। আবার আমরা দেখি তিনেরটা। 7/10 থেকে 100 দিয়ে গুণ করলে 10, 70%। চারেরটা। 0.21, আমরা 0.21 এটাকে দশমিক থেকে ভগ্নাংশে কি করে প্রকাশ করি? দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করার একটাই নিয়ম, যে কটা সংখ্যার আগে দশমিক সে কটা শূন্য। দুটো সংখ্যার আগে 1 2, দুটো সংখ্যার আগে দশমিক, দুটো শূন্য, এই দশমিক তোলার জন্য 1। তার মানে হচ্ছে কি 21 এর 100, 21 এর 100কে 100 দিয়ে গুণ, 100 কেটে গেল, তাহলে হলো 21%। 21%। তাহলে আমাদের উত্তর বেরোলো 21%। ঠিক আছে, আরো করা যাক। 2 পূর্ণ 3/5, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি। 2 5 10, 10 আর 3 13, নিচে 5, এটাকে 100 দিয়ে গুণ করলে ভগ্নাংশ, 100 দিয়ে গুণ করলে 5 120, 5কে 100 দিয়ে কাটলে 20, 20 26, 2 13 26 আর 0 260%। হয়ে গেল। কত সোজা? 6এরটা। 7এরটা 3.76, তাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি 3.76, কেটে দিয়ে 1 0 0 1 2, দুটোর আগে দশমিক ছিল, দশমিক কাটার জন্য দুটো শূন্য আর দশমিকটা তোলার জন্য 1 376/100 ইন্টু 100, 100 কেটে গেল 376। কত সোজা? এবার আসা যাক 2 অঙ্কগুলো। 2 এই অঙ্কে যেমন বলেছে 60%, 60-এর 10%, 60-এর 10%। এই অঙ্কগুলো করার জন্য প্রথম নিয়ম ফেলতে হবে। যেমন এই অঙ্কগুলো করার জন্য দ্বিতীয় নিয়ম ফেলেছিলাম, 100 দিয়ে গুণ করেছি। তেমন এই অঙ্কগুলোকে করার জন্য 60-এর 10%, তার মানে কোনো একটি মোট অংশের একটি নির্দিষ্ট অংশ শতকরা ভাগ চাইছে, কোনো মোট অংশের শতকরা ভাগ চাইছে। তখন এটা প্রথম নিয়ম। প্রথম নিয়মে আমরা কি দেখেছি? সংখ্যা ইন্টু শতকরা ভাগ বাই 100। সংখ্যাটা কি 60 ইন্টু শতকরা ভাগ 10 বাই 100, 6%। সরি 6, 60-এর 10% 6। বলেছে 45-এর 20%, তাহলে 45 ইন্টু 20/100, সরি
2 2 0 0 কেটে গেল, 5 2 দিলে 10, 2 5, একে 5 দিয়ে কাটলাম, একে 5 দিয়ে কাটলাম 9, আর 2 2 কাটলাম, তাহলে হলো কত 9, 45-এর 20% 9। আবার দেখি 120-র যেগুলো আমি বাকি রেখে দিচ্ছি সেগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যদি না পারো কমেন্ট সেকশানে জানাবে। 120 30%, 120 ইন্টু 30/100, এইটা কাটলো, এইটা কাটলো, তাহলে 3 12 36, 120 30% মানে 36, ঠিক আছে? তার মানে এইটা 36,000-এর 100, এই 36,000-এর 18%, 36,000 ইন্টু 18/100, 0 0 কেটে গেল, 36 আর 18 এবার আমরা গুণ করব, যেমনভাবে আমরা গুণ করি। 36 ইন্টু 18, 8 6 48, 8 3 24, আর 4 28, 1 6 6, 1 3 3, 8 6 আর 8 14, 4 হাত হলো 1, 3 আর 1 4, আর 2 6, তাহলে উত্তর হলো কত 648 টাকা। 36,000-এর 18% হলো 648 টাকা, ঠিক আছে? 648 টাকা। এবারে আমরা 3-এর অঙ্কটাই আসি। আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। বলছে যে আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম, বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি মেলায় কত টাকা মেলায় খরচ করলাম, কত টাকা ভাড়ে জমা রাখলাম। বলেছে আমি 50 টাকা দিয়েছে, 50 টাকা সমান মোট অংশ, তাই তো? তার মধ্যে 70% খরচ করেছি, মানে কি? তাহলে আমি খরচ করলাম কত? আমি খরচ করলাম 50 ইন্টু 70/100, 0 0 কেটে গেল, এই 0 কাটলো, 5 7 35 টাকা। তাহলে আমি 50 টাকার মধ্যে 35 টাকায় মেলায় খরচ করে ফেলেছি, তাহলে পড়ে রইল কত টাকা আমার? বাকি টাকাটা আমি ভাড়ে জমা ফেলেছি, তো তার মানে আমি ভাড়ে ফেলেছি কত টাকা? 50 মাইনাস 35, 15 টাকা, 15 টাকা, ঠিক আছে? 50 মাইনাস 35, 15 টাকা। আমি তাহলে 15 টাকা ভাড়ে ফেলেছি, তাই তো? 15 টাকা ভাড়ে ফেলেছি। ঠিক আছে? কত সোজাভাবে অঙ্কটা করা যাচ্ছে। আমরা বইয়ের অঙ্কে যাব না, বইয়ে অনেক জটিল করে দেওয়া আছে, আমরা সোজাভাবে অঙ্কগুলোকে নেবো। কেন অঙ্কের প্রতি ভয় খাবে তো? অঙ্ক তো সোজা, তাই তো? ভালো লাগছে পড়ে? কেমন লাগছে অঙ্ক ক্লাস? কমেন্ট সেকশানে জানাবে, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? তারপর আমরা 4-এর অঙ্কটায় যাই। বলছে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। 60% ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে? তার মানে মোট ছাত্র কত? মোট ছাত্র
মোট ছাত্র 50 জন, তার মধ্যে 50 জনের মধ্যে 60% 60% জন 80-র বেশি নাম্বার পেয়েছে। তাহলে কতজন ছাত্রছাত্রী 80 বেশি নাম্বার পেয়েছে? 60% জন। তার মানে 50 জনের 60% বের করলেই হয়ে যাবে। 50 জনের 60% কত? আমরা জানি 50 × 60/100, 5 × 6 = 30 জন, তাই তো? জন হয়ে গেল অঙ্ক। কতক্ষণ লাগলো একটা অঙ্ক? করা যাবে তো? সোজাভাবে করা যাবে তো? যেমন আমরা এই অঙ্কটা দেখি, বলছে 17টি স্ট্যাম্প আইএসআর মোট স্ট্যাম্পের 60% হলে, আইএসআর মোট স্ট্যাম্পের 60% হলে আইএসআর কাছে মোট কতগুলি স্ট্যাম্প আছে হিসাব করি। মানে 17টি স্ট্যাম্প আইএসআর মোট স্ট্যাম্পের 20%, তাহলে আইএসআর কাছে মোট কত স্ট্যাম্প আছে? মোটটাই বের করতে দিয়েছে, তাই তো? মানে 20% মানে কি জানি? 20% সমান 20টি অংশ 100টির মধ্যে, 100টি অংশের মধ্যে। তার মানে এখানে স্টাম্প বলছে, তার মানে 20টি স্টাম্প 100টি স্টাম্পের মধ্যে 20টি স্টাম্প 100টি স্টাম্পের মধ্যে, 20% মানে 20টি স্টাম্প 100টি স্টাম্পের মধ্যে। একটি স্টাম্প তাহলে কত হবে? একটি স্টাম্প 100/20টি স্টাম্পের মধ্যে। একটি স্টাম্প কার 20%? 100/20-র 20% মানে একটি। তাহলে 17টি স্টাম্প কার স্টাম্প? কটি স্টাম্পের মধ্যে? তো মানে 100/20 × 17, তো মানে 170/2 সমান কত হচ্ছে? 8, 5, 85টি স্টাম্পের মধ্যে। তার মানে এটা বোঝা গেল। বলছে যে 17টি স্টাম্প আইএসআর মোট স্টাম্পের 20%, 17টি স্টাম্প আইএসআর মোট স্টাম্পের 20%। তাহলে মোট স্টাম্প কটা আইএসআর? তার মানে 20% মানে কি জানি? 20টি অংশ 100টির মধ্যে, তাহলে 20টি স্টাম্প 100টি স্টাম্পের মধ্যে, তার মানে 20%। 100টির 20টা হচ্ছে 100টির 100, তার মানে 100টার মধ্যে 20টা হচ্ছে 20%, মানে একটা কার 20%? 100/20-র 20%। তাহলে 17টা কার 20%? 100/20 × 17 তার 20%। এইটার 20% হচ্ছে 17, তার মানে হিসাব করে দেখতে পাচ্ছি 85। ঠিক আছে, আমরা এটা ঘুরিয়ে দেখি। 85 20% কত? 85 × 20/100, পাঁচ আগে 5, 5 × 7 = 35, 17, 2 কেটে গেল। এটাকে 5 দিয়ে কাটলে 17 হচ্ছে, এটাকে 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 কেটে গেল, তার মানে 17। সেই আমরা দেখতে পাচ্ছি 85 20% মানে 17। ঠিক আছে।
তাহলে বোঝা গেল অঙ্কটা।